হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা প্রত্যেকে ভীষণ ভালো আছো। আর আমিও কিন্তু বেশ ভালো আছি। আগের লাস্ট ভিডিওতে তোমরা দেখেছিলে আমরা গাড়ি নিয়ে সোজা চলে এসেছিলাম এই বাড়িতে। তো এই বাড়িতেই হচ্ছে পরের দিনের সকাল, আর আজকে কিন্তু জন্মাষ্টমী। তাই সকালবেলা সবার আগে আমি আর বুনু ঘুম থেকে উঠেছি, উঠেই ফুল তুলে নিয়েছি। আর কালকে রাত থেকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, আর আজকে তো জন্মাষ্টমী বলে কথা, সারাদিন তো বৃষ্টি হবেই। তো এখনও কেউ ঘুম থেকে ওঠেনি, আমি আর বুনু ঘুম থেকে উঠে এখানে বসে বসে গল্প করছিলাম। তারপর সবাই উঠলো আস্তে আস্তে, আর দেবার্গু ফ্রেশ হয়ে এখন চা করে দিয়েছে মা ওকে। ও চা খেয়ে বসিরহাটে যাবে, ওখানে মিস্ত্রিরা কাজ করছে, একটু দেখাশোনা করতে হবে তার জন্য। তো মা দেবার্গুকে আগে চা করে দিয়েছিল, তারপর আমাদের জন্য চা করে নিয়ে আসলো। তো এখন এখানে সবাই বসে বসে চা খাচ্ছি। আর গপুকে যেহেতু এই বাড়িতে নিয়ে এসছি, তো জন্মাষ্টমী তো করতে হবে, মানে সেরকম কিছুই করবো না, আমি ছোটোখাটো করেই করব। গপুর জন্য গপুর পছন্দের কিছু রান্না করে দেবো আর কি। তো তারপরেই কিছুক্ষণ পর তিয়াস চলে এসেছিলো, ও এসে গপুকে দেখছিল, গপুর বিছানাটাকে দেখছিল। ভালো লাগে না। পিঙ্গা পিঙ্গা তো আমি আর মা সমস্ত ভোগের রান্না বান্না করছিলাম। বেশি ভিডিও করা হয়নি, কারণ একটু বেলা হয়ে গেছিলো আজকে ঘুম থেকে উঠতে, যেহেতু ওয়েদারটা ঠান্ডা আর সব কিছুই দেরি হয়ে যাচ্ছিলো, ওই জন্য তাড়াহুড়ো করে নিয়েছি, ওই জন্য কোনো ভিডিও করিনি। আর সব কিছু রেডি করে রেখে এসে এখন গপুকে স্নান করাচ্ছি গঙ্গা জল দিয়ে। তো স্নান করানোর পর গপুর নতুন জামা পরিয়ে গপুকে খেতে দেবো। তো তোমরা পুরো ভিডিওটা দেখো, আশা করি ভালো লাগবে। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। তো গপুকে স্নান করিয়ে কালকে দক্ষিণেশ্বর থেকে যে নতুন জামাটা নিয়েছিলাম, ওই জামাটা পরিয়ে দিয়েছি গপুকে। আর সকালবেলা যে ফুল তুললাম না, ওই ফুলের মালা করেছিলাম একটা ছোট্ট করে। আর মা এখানে সামনে সব কিছু সাজিয়ে দিয়েছে, গপুর খাবার দাবার। আর গপুকে এখন আসনে বসিয়ে দিয়েছি। এখন একটু সব ফুলগুলো দিয়ে সুন্দরভাবে সাজিয়ে দেবো সামনেটা। তো কি কি ভোগের আয়োজন করেছি আজকে দেখো, ওখানে তালের বড়া আর কিছু চকলেটস ছিল, আর ছিল পনির, পোলাও, লুচি, সুজি, পায়েস, 5 রকম ফল, 5 রকম মিষ্টি। এইগুলোই করেছিলাম গপুর জন্য। তো এখন এরা সব বসে আছে, প্রসাদ খাবে। তো প্রসাদ সাজানো হচ্ছে, এদেরকে দেবো। ভালো, গপুকে ভালো লাগছে দেখতে, ভালো লাগছে তাই। তো পুচকে দুটোকে তো প্রসাদ দিয়ে দিলাম, আর বাড়ির সবাইকে প্রসাদ দিয়ে দিয়েছি। আর এই দুটো প্লেট নিয়ে আমার বৌদি আর সামনে রনিতা আছে, ওদের দুজনকে দিয়ে আসবো। আর আজকে রান্না করেছিল মা এখানে ফ্রাইড রাইস, পনির, ডাল আর আলু ভাজা। আর আছে ভেজ ডাল আর আলু ভাজা। আজকে যেহেতু জন্মাষ্টমী তার জন্য নিরামিষ।
এবার বসে গেছে খেতে। ভালো দিয়াস, ভালো। তো দুপুরবেলা লাঞ্চ করার পর আর কোনো ভিডিও করা হয়নি, ডিরেক্ট চলে এসেছি রাত্রের ডিনারে। তো এখন সবাই মিলে ডিনার করছি, খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বো। আর তার পরের দিনের ভিডিও হচ্ছে এটা একসাথে এখানে অ্যাড করে দিলাম, কারণ পরের দিনের ভিডিওটা একটু ছোট ছিল। তো দুপুরবেলা বাবা বাজার থেকে কাঁকড়া, মাটন, ইলিশ মাছ নিয়ে এসছে, তো মা এখন সেইগুলোই রান্না বান্না করছে। তো আমরা আজকে বিকেলে বাড়ি চলে যাব, মানে আমরা তো প্ল্যান করে আসিনি যে এসে থাকবো, ডিরেক্ট গাড়ি কিনে ওখান থেকে চলে এসেছিলাম। ওই জন্য আর বেশি দিন থাকবো না, আবার পরে আসব। তো এখানে দেবরকে ফোন ঘাটছিল শুয়ে শুয়ে। আর বুনুকে আমি একটু সাজিয়ে দিয়েছিলাম, মানে রাধা লুক দেওয়ার চেষ্টা করেছিলাম, বাট কিছুই ছিল না সেরকম কিছু। বাড়িতে যে কটা জিনিস ছিল সেই কটা দিয়ে এমনি সাজিয়ে দিয়েছি। তো ওগুলো দিয়ে এখন রিলস বানানো হচ্ছে সাজানোর পর। আর এখানে ইলিশ মাছ আছে, মা রান্না করবে, ইলিশ মাছের ঝাল করবে, ইলিশ মাছের তেল। আর এটা হচ্ছে ওলের ডাঁটা ভাজা, চিংড়ি মাছ দিয়ে ওলের ডাঁটা ভাজা হবে। সেই ওলের ডাঁটা দিয়ে চিংড়ি মাছের ভাজা, ওলের ডাঁটা দিয়ে চিংড়ি মাছের ভাজা। আপনি সাথে নেবে? না না না, উপরে থাক। বাবা টিভি দেখতে দেখতে খাবে, তাই ভাতের থালা নিয়ে টিভির ঘরে যাচ্ছে। ছাড়াও তো দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে নিয়েছিলাম, আর তোমাদেরকে বললাম আজকে বিকালে বাড়ি চলে যাব। তো এখন ওই 5টার মতো বাজে, রেডি হয়ে নিয়েছি, গপুকে ঝুড়ির মধ্যে পুরে নিয়েছি। আর বাবা ওই গপুর জন্য চিপসগুলো এনেছিল, ওগুলো ঢুকিয়ে নিয়েছি প্যাকে। আর আমরাও ব্যাগট্যাগুলো গুছিয়ে নিয়েছি, এখন চলে যাবো বাড়িতে। নোংরা কি কোন ভিডিও? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কালকে ঠিক আছে। তো এখন বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার জন্য। আর বুনু আমাদের সাথে সামনে পর্যন্ত একটুখানি যাবে, ওখানেই নেমে যাবে। তো বুনুকে তো নামিয়ে দিয়েছি, বুনুকে টাটা করে এখন যাচ্ছি বাড়ির দিকে। তো আর মাঝখানে কোথাও দাঁড়াবো না, সোজা যাব বাড়িতে। চলে এসেছি এখন ল্যাম্পসে, এখানে গাড়ি রেখে দিয়েছি, আর এখন সোজা যাবো বাড়িতে। এই প্লাস্টিক ঘাটে চলে এসেছি, ঘাট পার হয়ে যাব বাড়িতে। আর এক্ষুনি ছাড়বে না নৌকা, একটুখানি পরে ছাড়বে, আরও লোকজন হবে তারপর। তো ঘাট পার হয়ে টোটোয় উঠেছিলাম, তো বাড়ির সামনে নামিয়ে দিয়েছে। আর আমাদের বাড়ির পাশে এখানে লোকনাথ পুজো হচ্ছে, মানে একদম কালীনগর কলেজের পাশেই। তো লোকনাথ পুজোর জন্য দেখো লাইটিং হয়েছে, আর ওই যে হচ্ছে আমাদের বাড়ি। তো আজকের ভিডিওটা এইটুকুই। তো দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর এই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও, আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। তো টাটা, সবাই খুব ভালো থেকো। পুরোটাই খেয়ে নিলাম, আর এত লোক, মানে স্পিচলেস।